ইদ্রিস মহাজন, এক স্বপ্নদ্রষ্টার অমর যাত্রা। প্রতিটি সফল প্রতিষ্ঠানের পেছনে থাকে একজন স্বপ্নদ্রষ্টা, আর প্রতিটি স্বপ্নদ্রষ্টার গল্প শুরু হয় সংগ্রাম দিয়ে। শেরপুরের মাটি এমনই এক মানুষের জন্ম দিয়েছিল, যিনি শুধু একজন সফল ব্যবসায়ী ছিলেন না, ছিলেন একজন নির্মাতা, একজন সমাজসেবক, একজন দূরদর্শী নেতৃত্বের প্রতীক। তিনি ছিলেন মরহুম আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া, যাকে মানুষ আজও শ্রদ্ধা ভরে স্মরণ করে একটি নামেই, ইদ্রিস মহাজন। শূন্য থেকে শুরু হয়েছিল তার পথ চলা। ধুলোমাখা পথ, সীমিত সামর্থ্য আর অগণিত প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো থেমে যাননি। সততা ছিল তার মূলধন, পরিশ্রম ছিল তার শক্তি, আর মানুষের কল্যাণ ছিল তার জীবনের লক্ষ্য। তিনি বিশ্বাস করতেন, সফলতা তখনই অর্থবহ যখন সেই সফলতা মানুষের জীবন বদলে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে তার স্বপ্ন বিস্তৃত হতে থাকে। তিনি বুঝেছিলেন, বাংলাদেশের ভবিষ্যৎ লুকিয়ে আছে কৃষি, খাদ্য নিরাপত্তা ও শিল্পায়নের বিকাশে। সেই উপলব্ধি থেকেই গড়ে ওঠে একের পর এক শিল্প প্রতিষ্ঠান। ইদ্রিস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের পাশাপাশি জিহান অটো রাইস মিলস লিমিটেড, জিহান ডেইরি ফার্ম, জিহান মিল্ক অ্যান্ড ফুড প্রসেসিং লিমিটেড, জিহান ইন্টিগ্রেটেড অ্যাগ্রো লিমিটেড, ইদ্রিস অ্যান্ড কং প্রাইভেট লিমিটেড, জিহান কার্গো সার্ভিস, জিহান জিগজ্যাগ ভাটা, রাবার বাগান ও রাবার প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট এবং হোটেল সম্পদ প্লাজা লিমিটেড। এই প্রতিটি প্রতিষ্ঠান শুধু ব্যবসার প্রসার ঘটায়নি, সৃষ্টি করেছে হাজারো মানুষের কর্মসংস্থান, আত্মবিশ্বাস এবং নতুন জীবনের সম্ভাবনা। কিন্তু তার স্বপ্ন শুধু শিল্প কারখানার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি বিশ্বাস করতেন, একটি জাতিকে এগিয়ে নিতে হলে প্রয়োজন শিক্ষা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ। তাই তিনি প্রতিষ্ঠা করেন দৃষ্টিনন্দন আলহাজ বাবর আলী জামে মসজিদ, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা, আলহাজ বাবর আলী উচ্চ বিদ্যালয়, জিহান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শহরের নারায়ণপুরে আধুনিক রেহানা ইদ্রিস মডেল একাডেমি। গণমাধ্যমের বিকাশেও তিনি রেখেছেন অনন্য অবদান। প্রতিষ্ঠা করেছেন, সহায়তা করেছেন শত শত ধর্মীয়, শিক্ষামূলক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তিনি শুধু একজন উদ্যোক্তা ছিলেন না, তিনি ছিলেন অসংখ্য মানুষের ভরসার নাম, হাজারো পরিবারের স্বপ্নের ঠিকানা। একজন মানুষের কর্মসংস্থান মানে একটি পরিবারের হাসি, এই বিশ্বাস তিনি বাস্তবে রূপ দিয়েছিলেন। তাই মানুষ তাকে শুধু শিল্পপতি হিসেবে নয়, ভালোবাসা আর শ্রদ্ধার সঙ্গে ডাকত ইদ্রিস মহাজন। দীর্ঘ সংগ্রাম, নিরলস পরিশ্রম এবং অসংখ্য মানুষের ভালোবাসায় গড়ে ওঠা এক অনন্য জীবনের পথ চলা থেমে যায় 2021 সালের 12 এপ্রিল। সেদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেরপুরের শিল্পপতি, সমাজসেবক ও স্বপ্নদ্রষ্টা মরহুম আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া। কিন্তু একজন মানুষের মৃত্যুতে তার স্বপ্নের মৃত্যু হয় না। তিনি রেখে গেছেন এক সমৃদ্ধ উত্তরাধিকার, যার প্রতিটি ইট, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি কর্মযজ্ঞ আজও তার আদর্শের সাক্ষ্য বহন করে। বর্তমানে তার প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে রয়েছেন তার একমাত্র পুত্র গুলজার মোহাম্মদ ইয়াহিয়া জিহান। পিতার আদর্শ, সততা, দূরদর্শিতা এবং মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারকে ধারণ করে তিনি এগিয়ে নিয়ে চলেছেন ইদ্রিস গ্রুপের প্রতিটি কার্যক্রম। শিল্পের বিকাশ, কৃষির আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে তিনি অব্যাহত রেখেছেন তার পিতার স্বপ্নপূরণের অভিযাত্রা। আজ ইদ্রিস গ্রুপ শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম নয়, এটি একটি বিশ্বাস, ইদ্রিস মহাজন। একটি নাম, একটি ইতিহাস, একটি প্রেরণা, একটি অমর উত্তরাধিকার। মরহুম আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়ার স্বপ্ন আজও বেঁচে আছে, প্রতিটি প্রতিষ্ঠানে, প্রতিটি কর্মে, প্রতিটি মানুষের বিশ্বাসে। আর সেই স্বপ্নের পতাকা বহন করে এগিয়ে চলছে নতুন প্রজন্মের নেতৃত্বে ইদ্রিস গ্রুপ।